হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে আজকে আম্মুই বানালো। কালকে মেহমান হচ্ছিলো, সারাদিন অনেক খাটাখাটি করার পর আর সকালে আমি আর উঠিনি। তাড়াতাড়ি আম্মু রুটি পাক করে ধুয়ে আবার চলে গেছে। একদিন না মুছলে এই অবস্থা হয়ে যায়। কালকে কাজে ব্যস্ততা মোছা হয়নি আর। তুই কালি এটা তো মুছতে মুছতে জীবন শেষ। এইসব ছাই উড়ে উড়ে কালি উড়ে আসে, এই অবস্থা হয়ে যায়। রান্নাঘরটার গুছান শেষ, এখন যাই পোটা বাচ্চা করে নিই। রান্নাঘরটা গুছালাম। নানি মটরশুঁটি ছিলে দিয়ে গেল ঘরে, এখানে মেলা কুটেলি মটরশুঁটি কাটবো না, ও ছিলে রাখে দিছি, নষ্ট হয়ে যেত নি। হ্যাঁ, অনেকবার ছিলে টেলে রাখছি, আমি কুটি নিই সব তরকারি আগে। এই রোদে মধ্যে বসে কুটি, তারপর যা রান্না করবো নি। আসেনি তাব্বু এখনো বাজার থেকে। কেউ নাই তো, না দাদি গেল বাইরে, না কিছু হয় না। না আসবে এখন তো জানি সব মানুষ আছে বাড়ি। এখন বাজার কিনে হচ্ছে ফুলকপি, বেগুন। বেগুন আছেই বাড়িতে, আবার নিয়ে যাচ্ছে। ডিমও আছে, ডিমও নিয়ে যাচ্ছে। এটি ঢালে দেয় না। পেঁয়াজ বাছিল মানে, শিম আছে একটার মধ্যে, সব যাচ্ছে। আলু পেঁয়াজ পেঁয়াজ আলাদা রাখবো এর মধ্যে। এগুলো তো আজকে লাগবেই না, এতগুলা পাক করবো না তরকারি। না না খাই না মিশাই, খালি 14টা তরকারি পাক করো। অল্প পাক করবো, অল্প খাবো, বেশি খাই না তো, খালি তরকারি নষ্ট হয়। হ্যাঁ অল্প পাক করবো মা, এবার সংসার তুমি দেখবো না। কোটা হচ্ছে এখন, আলুটা কুটি। আলু বটি সাইড দিয়ে ইঙ্গা করলে হয়ে যাবে, নতুন আলু তো ছিলা দরকার পড়বে না। না নে, নতুন আলু অত ছিলা লাগে না তো, যে বটির ইয়া দিয়ে হয়ে যায় আলু হয়ে গেল। এর মধ্যে নাস্তা করলেন, এটি সেই রোদ, এটি এটি নাস্তা করা যাই। বাবা রান্না শুরু করি। বেগুন আজকে রাখে দিচ্ছি, কালকে করবো নি, কালকে ভাজিয়ে দেবো নি বেগুন ভাজা। এতগুলো পোলাও আছে, এখানে মুরগির মাংস তরকারি আছে, এতগুলো মাছ ভাজিয়ে দিছিলাম, সব আছে এভাবেই। দেন এটি রাখি সব তরকারি। কি ওটি রাখে দেন বাইরে, হ্যাঁ ওটি রাখে দেন। হ্যাঁ রাখেন। না আর কিছু না।
ফুপু আজকে হলো সব সরষাগুলো তুলে নিবেন তোর মধ্যে থেকে। পাকেনি সরষা? না, কতগুলো আবার ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিভাবে ভাঙে গেল? কই ছিল এটা? এটা মনে হয় ডালের উপরে ছিল। কিভাবে পড়ছে? ওরা তো আমি জানি না, হিন্দুর মনে হয় খেলা আছে। হিন্দুর? এ বড় হিন্দুর ফেলা আছে এটা, তাই না? না, ভুল করে আমি কি কয় রুটি খাওয়া ভালো লাগছিল না। হ্যাঁ। একবার গেছে আমি দেখিনি, উল্টে গেছে। তারপর তারপর যাচ্ছি এখন কি প্লেট জোড়া দিবা তুমি? আঠা দিয়ে লাগিয়ে দিবা, হয়ে যাবে। আটা দিয়ে লাগে দেবো, হয়ে যাবে। হয়ে যাবি, তাই না? তাই তো, ঠিক তো। নিয়ে আসো, নিয়ে আসো, আঠা নিয়ে আসো। আঠা গুটি বানাবো আমি। যাও, ওটা ডাকে দাও, ফেলে দেওয়া লাগবে এখন এটা। আমি ইচ্ছা করে ভাঙি না, আমি দেখিনি। আচ্ছা, আমি জানি তুমি ছাগল ভাঙবো নি, ধরো। কোটি রাখবো না। ওই সাইডে রাখো, ওই ওখানে রাখো, গাছের এখানে, গাছের, হ্যাঁ ওখানে সাইডে রাখো। প্লেট ভাঙে দিছে। প্লেট না, প্লিজ। তুমি নাস্তা করো নি এখনো? দাদা বলো খিলে দিতে। দাদাক দাও, রুটি দাও, দাদাক দাও, খিলে দিবি নি তোমাক। ভাঙে দিয়ে প্লেট করছে কি, ইন্দুর ফেলে দিছে। মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিই। এখান থেকে নেই। ছোট ছোট আছে, এখন তুলে নেই, অনেক ঘন হয়ে গেছে, এই জন্য বাড়তিছে না। মাছটা দিয়ে দিই।
তরকারি রান্না হয়ে গেছে। মুরগি রোস্ট আছে, এটা গরম করা লাগবে। আর মুরগি মাংস তরকারি তুলে দিছি, আগে এটা গরম করে নিই। ওই রাখে দেন না, এর মধ্যে থাকে মিলে মনে নিচে ওটা ময়লা হয়ে যাবে আবার। এটা হয়ে গেছে, এখন ভাতটা তুলে দিই তাড়াতাড়ি। সব গরম হয়ে গেছে, খাবার দাবার তরকারি তরকারি হয়ে গেছে। এখন ভাত তুলে দিছি, এখানে পোলাও গরম করে নিচ্ছি আর ভাত তুলে দিছি। এখন ফুপু বসে ভাত দেখবে, আমি যা বাসন ধোবো। বাসন ধোয়া শেষ, এখন আপনার ভাত দেখেন, আমি যাচ্ছি ফুপু। হ্যাঁ, ঘরটার গুছালে না, ওটা নিয়ে যাই। থাকেন না নিয়ে, আর নিচে গেলাম। মুরগিগুলো খাবার দেওয়া লাগবে নাকি? তুলে তুলে নিয়ে যায় সব ঘরে। বাঁধাকপিটা কাটে দেওয়া হলো না তো মুরগি। এখন উপর রান্নাঘর আছে, সব গোছালাম। এখন যাই রুমটা আগে গোছাই। দিছে, মুরগি খাবার দেওয়া হচ্ছে। রুম গুছিয়ে দিলাম। বাড়িতে মেহমান আসছে, আমার শাশুড়ির বোন, বোনের মেয়ে, মেয়ের শাশুড়ি। খালি পুরি বাটি আনি।
ওরা আসবি না, ওরা বলে ওদিকে চলে যাক, ঝাড়াবাজে নাচছিল না, সে বলে না সবাই চলে গেছে, ওই জন্য ওরাও চলে গেছে। ওদিকে কথা আমার করবে, কাজে না করবার। হ্যাঁ, তো ভাইয়া ফোন করে করবে এখন। চলে গেল? না না, এটা হয়নি। সন্ধ্যা নাস্তা পাক করার জন্য এখন চলে যাচ্ছি আবার সাথে রান্নাঘরে, নুডলস রান্না করবো নি। ওখানে কি আবার কালিয়ালা পাতিল ছুঁয়ে দিছে, দেখো কি অবস্থা। ওই ডালার মধ্যে আছে, 4টা দাও। এখানে মরিচ পেঁয়াজ কাটে নিছি, এখানে যে পেঁয়াজের কি বলে ওটা, আমাদের এখানে তো পেঁয়াজের ফুল বলে, আর সেটাই গাজর। এখন নুডলস পাক করি। নুডলস রান্না করে ভাত রান্না করে চলে যাব, কেউ নাই ছাদে, একা একা। মেহমান আসছিল, সব মেহমানের কাছে আসে। এই নুডলসটা রাখে দাও এখানে, ধরো। ঠিক আছে, কালকে দুটাই খাই, দুটাই না পারি। তুমি বালিশ কেন নিয়ে আসো? কেমন লাগেছে? তোমার চুল কাটানো লাগবে, বাবার সাথে যাবা, কাটে আসবে চুল। কত বড় বড় চুল হয়ে গেছে মাথার। কে বলে কে মানুষ চুল কাটায় না? কে? এই প্রশ্নের উত্তর নাই আমার কাছে। চলে গেল মেহমান সব? কখন গেল? ওখান থেকে খড়ি নিয়ে আসো তো একটু বাবু, বস্তার থেকে। আমি কোথায় যাবো? ওই যেখানে বস্তাতে আসো, এখানে চলো। আমি তো বানিয়ে রেখে হ্যাঁ। কিন্তু এটা কি গাজর।
ভাত তুলে দেবো, আপনি দেখেন না দিলে। ওদের আছে না, ওদের ক্যাপসিকাম মরিচ, ওটা ফিনতে আমার কোনো ক্যাপসিকাম মরিচ আছে না, একটা লিয়ে আসেন না ছিঁড়ে, রাত্রেবেলা ভাজা হয় রাতে গাছে হাতে হয় না। না না না। তাহলে থাক, একদিন দিনের বেলা যে মনে আমার মনেই নাই, যেন মেহমান আসে গেল ওদিক ইয়া করে গেলাম, আর মনেই নাই নুডলস পাক করার কথা। ওটা আমি যখন পানি দিচ্ছিলাম তখনই পটে। মনেই নাই আমার, থাক অন্য দিন তো মনে হয় না, বড় হোক। বড়া পাড়া ওদের পাক বালিশ নিয়ে বসেছিল, ওরা নিয়ে চলে আসছে ছাদে। চাল ধোয়া লাগবে। চাল ধুনো বাইরে ভাই কি গুলা জ্বলছে। দিয়ে দে, জোর করে খাওয়ানো গাজর। আব্বা আমাদের গাজর দিছি, খায়ও। আচ্ছা কাঁচা খাওয়া ভালো তো, ও এমনি খায় কাঁচা। আচ্ছা খায়ও নি বাবা। ये सिला रोली से पूरे ना जाए अगर मरद पेঁয়াজ আমার। টমেটো সস আনা ভুলে গেছি। আমার কত দামে দিতাম। আর যে শিয়াল দৌড়াচ্ছে নিচে, এখন বাবুক পাঠানোর মানে কোনো মানেই নেই। দুনিয়ার শিয়াল আছে না, একটা নুডলসের ডালা খুঁজে পাচ্ছি না আমি। আমি থাকলাম তো আমি রাখে দিতাম, আমি তো খাতে দাঁড়িয়ে। তো এটা ফিরতে তো কালোটা ফিরতে। সস টমেটো নাই, সয়া সস ছিল, ওটাই দিলাম। বড় কড়াইটা দেওয়া লাগবে, কড়াই ছোট হয়ে গেছে। হ্যাঁ নিচে থাকে। ওই যে জোরে জোরে একবার জাল জ্বলবার লাগলো না, ওই জন্য হয়ে গেছে। নানির জন্য ডিম সিদ্ধ দিতে দিতে আবার নামে দিচ্ছি। এটা হয়ে গেলে যখন ভাত হয়ে যাবে না, ওরা নামে দিয়ে ওই ডিম সিদ্ধ জন্য রাখে দিন, ডিমটা ওই তাপে হয়ে যাবে, কয়লা তাপে সিদ্ধ। বাবুক দিয়ে দেন, ওটা এমনি করে দেবেন। বাবু তো না আচ্ছা নিচে ডাক দিয়ে দিয়ে দেন ওটা। আর বড় ডালা তো উপরে হবে। মা আপনি অজু করে নিছেন? অজু করে নিছেন? নুডলস খায় তারপর অজু করেন। আচ্ছা তেল দেন, আপনি তেল দিয়ে খায় তারপর যায় নামাজ পড়েন। টিভি সাউন্ড কমাও। আনানি ধরেন, নুডলস খান, নুডলস খান, উঠেন। দাঁড়ি তেল লাগাচ্ছে হচ্ছে। নিয়ে যাও, না নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। একটা একটা করে নিয়ে যাও, না পড়ে যাবে। গরম তাড়াতাড়ি যাও। চামচ দিয়ে খাওয়া বাড়ির ছেড়ে গানি। এখন তাও তো ঠান্ডা কমছে 2-3 দিন ধরে। কেঙ্গা আছে নানি? ভালো আছে? আজান দিচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।
আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে বলে যাবেন কেমন লাগলো আমার ভিডিও। আল্লাহ হাফেজ।